সকল বিপর্যয় সকল ফিতনা দুনিয়ার সকল বিপর্যয় ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর ঘর মসজিদে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তার বিরাট মানবের জন্য আমাদেরকে আসার যে রব সামর্থ্য দান করেছেন। এখনো অনেক মানুষ মসজিদের বাইরে রয়েছেন, কারণ কুহুরি আজানের ধ্বনি পৌঁছার পর তারা মসজিদে আসার তাদের পক্ষে সম্ভব হয়নি। হয়তো অহেতুক গণপুজমে লিপ্ত আছেন, দুনিয়াবি কৃতকর্মে লিপ্ত আছেন, কিংবা অসুস্থ রয়েছেন। তোমার তারা সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে আমাদেরকে তার ঘর মসজিদে মেহমান হিসেবে আসার যে তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া কৃতজ্ঞতার প্রশংসা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, রাব্বুস সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত এই নবীজির আনিত আদর্শে সমগ্র জাতির জন্য শান্তি মুক্তি এবং নিরাপত্তা রয়েছে। মুহাম্মদের সাথে নবীজির সাথে দরুদ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাফিজু আলাস সালাত, তোমরা নামাজের প্রতি যত্নশীল হও, সালাতের ব্যাপারে যত্নশীল হও। নামাজকে সালাতকে যত্ন করার জন্য, হেফাজত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা সালাতকে যত্ন করো। সালাতের উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সালাত, আসরের সালাত, ফজরের সালাত, ইশার সালাত, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ের সাথে নম্রভাবে সালাতে দাঁড়িয়ে দাও। সালাতে দাঁড়িয়ে দাও অত্যন্ত বিনয়ের সাথে নম্রভাবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য প্র্যাকটিস করব। যদি তোমাদের আশঙ্কা হয়, যদি তোমরা আশঙ্কিত হয়ে থাকো, ফারিজালান আও রুকবান, তোমরা পথচারী হও অথবা কোন যানবাহনে থাকো। এমন তো হতে পারে আপনি যানবাহনে আছেন, নামাজের সময় হয়ে গেছে, আযান হয়ে গেছে, তো এমন অবস্থা আপনাকে ওই যানবাহনেই সালাত আদায় করতে হবে। সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, ফাইন আমিনতুম, যখন আবার তুমি নিরাপত্তা বোধ করো, স্বস্তি বোধ করো, সমস্যা নেই, তখন ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সালাত আদায় করতে শিক্ষা দিয়েছেন সেভাবেই সুন্দরভাবে হেফাজতের ভাবে সুষ্ঠু সালাত আদায় করো। সালাত আর সিয়াম, সিয়াম যদি আপনার ছুটে যায়, এই সিয়ামটি পরবর্তী সময় আদায় করা যায়, কিংবা কঠিন অসুস্থতার কারণে সিয়ামের ফিদিয়া দেয়া যায়। সালাতের ক্ষেত্রটা ভিন্ন। সালাত আপনি যে অবস্থাতে আছেন সেই অবস্থাতে আপনাকে আদায় করতে হবে। সালাতটা পরে নয়, আপনি যখন আছেন, যে অবস্থায় আছেন, যখন সালাতের সময় হবে, আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারতেছেন, আপনাকে দাঁড়িয়ে আদায় করতে হবে। দাঁড়াতে পারতেছেন না, বসে আদায় করতে হবে। বসে পারতেছেন না, শুয়ে আদায় করতে হবে। গাড়িতে আছেন, গাড়িতে আদায় করতে হবে। শত্রু আপনাকে ধাওয়া করেছে, আপনি ঘোড়ার পিঠে আছেন, আযান হয়েছে, ঘোড়ার পিঠেই সালাত আদায় করতে হবে। সালাতের ক্ষেত্রটা ভিন্ন। প্রিয় হাজিরিন, এমনকি বাংলাদেশের সরকার যদি বলে যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যুদ্ধ করতে হবে, সবাই রেডি হয়ে যাবে, তো আমরা তো সরকারের কথা শুনতে হবে, রেডি হয়ে যাবো। সরকারের কথা শোনা কিন্তু একটা খরচ। তো
এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশের সাথে অন্য দেশের রাষ্ট্রপতির নেতৃত্বে যুদ্ধ হচ্ছে, এমন অবস্থায় আযান দিছে, আমাদের সময় হয়ে গেছে, যুদ্ধ চলছে, আযানের সময়, আযানও দিয়েছিস, নামাজের সময় হয়েছে, এমন অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। অর্ধেক মানুষ মোকাবেলা করবে, অর্ধেক মানুষ জামাতে এসে সালাত আদায় করবে। মানে সালাত ত্যাগের সালাত পরে আদায় করবো, সালাত নিয়ে অবহেলা করার, গরিবসী করার কোনো সুযোগ নাই, এটাই বোঝানো হচ্ছে। রোজাটা যদিও পরের মাসে কাজা করা যায়, ফিদিয়া দিয়ে এখান থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু আপনি যেই হালতে আছেন, যে অবস্থায় আছেন, আপনাকে সালাত আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, সালাতের বিষয়টা ঈমান গ্রহণের পরে, একটা মানুষ যখন ঈমান গ্রহণ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের পরেই দ্বিতীয় তার হুকুম হচ্ছে তাকে সালাত আদায় করতে হবে। সালাতের ব্যাপারে কোনো গরিবসী চলবে না। আমরা যে অবস্থাতেই থাকি না কেন, বলে আমি তো সালাতের নিয়ম কানুন কিছুই জানি না, তবু আপনাকে আদায় করতে হবে। আমি তো সূরা কেরাত শিখি নাই, তারপরেও আদায় করতে হবে। প্রয়োজনে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে বলে আপনাকে সালাত আদায় করতে হবে। ঈমান গ্রহণ করেছেন, এখন নামাজ পড়তেই হবে। আপনি জানেন আর না জানেন, যা জানেন তাই দিয়ে প্রয়োজনে সুবহানাল্লাহ বলে হলেও আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি সালাত আদায় করতে বাধ্য যখনই আপনি ঈমান গ্রহণ করেছেন, যখনই বলেছেন আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, এই কথা বলার পরে সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, সালাত থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নেই, সালাত থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। যে অবস্থাতেই যেখানেই থাকি না কেন, সালাতের মধ্যে অন্যতম ফরজ হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। কিন্তু আপনার পোশাক নাই, আপনি এমন জায়গায় আছেন আপনার একটা পোশাকও দেওয়া হয়নি, এই অবস্থায়, উলঙ্গ অবস্থায় আপনি আছেন, এই অবস্থাতেই আপনাকে নামাজ পড়তে হবে। এটা নামাজের বিধান, কত বড় গুরুত্বপূর্ণ বিধান। আর আমরা বলতেছি নামাজ না পড়লে আমি ভালো আছি, আমি নামাজ না পড়ি না কেন আমার ঈমান হালকা আছে। নামাজ না পড়েও যে মানুষ মুসলমান থাকে, নামাজ না আদায় করেও, সালাত না আদায় করেও যে মানুষের ঈমান টিকে থাকে, এটাও মানুষ কিভাবে বলে, কিভাবে বোঝে আমি বুঝি না। যে কোনো অবস্থায় যে জিনিসটা আদায় করতে বাধ্য, আপনাকে আদায় করতেই হবে। যে অবস্থায় থাকেন, আপনার পানি নেই, আপনি অপবিত্র অবস্থায় আছেন, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। আপনার গোসল ফরজ হয়েছে, ওযু ফরজ হয়েছে, আপনি একটাও করতে পারতেছেন না, আযান হয়েছে, আপনাকে এমন অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে। যা আছে তাই, যে অবস্থায় থাকবেন, যে হালতে থাকবেন, বাসে থাকেন, ঘোড়াতে থাকেন, পাক থাকেন, নাপাক থাকেন, আপনার পরনে কাপড় থাক না থাক, নামাজ আপনি জানেন আর না জানেন, সূরা কেরাত জানেন আর না জানেন, যে অবস্থাতে আপনি থাকেন, যখনই বলেছেন আমানতু বিল্লাহি, আমি মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছে আপনাকে আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় আদেশই হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত থেকে বিরত থাকা, সালাত প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই। ইচ্ছাকৃতভাবে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, নবীজি বলেন ইচ্ছাকৃতভাবে যারা সালাত পরিত্যাগ করবে, ইচ্ছাকৃতভাবে সালাত যারা ত্যাগ করবে, তারা কুফরি করলো। আলহামদুলিল্লাহ, ইচ্ছা করে যদি কেউ সালাত ছেড়ে দেয় তাহলে সে কুফরি করলো। সাহাবাজ ফাইন সাহাবীদের জামানায় কোন ইবাদত ছেড়ে দিলে তার মধ্যে কুফরি আসে বলে সাহাবীরা সন্দেহ করতেন না, শুধুমাত্র নামাজ দিন। কোন কারণে কোন ইবাদত ছেড়েই দিতে পারে, কিন্তু নামাজ ছেড়ে দিলে সাহাবাজ মনে করতেন সে কুফরিতে লিপ্ত হয়েছে। নামাজ ছাড়ার কোন অপশন, কোন সুযোগ, কোন অজুহাত নেই। প্রিয় হাজিরিন, এই সালাত এত গুরুত্বপূর্ণ বিষয়, সালাত ছাড়ার কোনো সুযোগ নেই।
সালাত ছাড়লে আপনি দিন থেকে সরে যাবেন, সালাত ছেড়ে দিলে আপনি ঈমান থেকে দূরে সরে যাবেন, সালাত ছেড়ে দিলে আপনি কুফরিতে লিপ্ত হবেন, সালাত ছেড়ে দিলে আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন, সালাত ছেড়ে দিলে আপনি আল্লাহর হিফাজত থেকে দূরে সরে যাবেন, নবীজির ইবাদত থেকে দূরে সরে যাবেন। প্রিয় হাজিরিন, সালাত পরিত্যাগ করলে আপনি শয়তানের ঝান্ডা নিয়ে বেরিয়ে যাবেন। সালাত ছাড়ার কোনো অপশন নেই, সালাত আপনাকে আদায় করতে হবে। ঈমান এনেছেন, আপনাকে সালাত আদায় করতে হবে, আপনি যে অবস্থায় যেখানেই থাকেন না কেন। হ্যাঁ, এখন ঠিক যদি মনে করেন যে আমি তো কিছু জানি না, হুজুর তো করলেই যে গোসল না করলেও নামাজ পড়া যায়, উল্টো বুঝতে হবে না। যদি যখন আপনি নিরাপদে আছেন, আপনার গোসল করার পরিবেশ আছে, পানি আছে, আপনাকে অবশ্যই গোসল করতে হবে। কারণ সালাতের মধ্যে, সালাতের বাইরে যে ফরজগুলি রয়েছে তার মধ্যে প্রথম ফরজ হলো শরীর পাক। শরীর পাক করতে হবে আপনাকে গোসল করে, তায়াম্মুম করে অথবা ওযু করে। তারপরে কাপড় পাক, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আপনাকে পরিধান করতে হবে, পরতে হবে। কিন্তু যদি পাক করার কোনো উপায় না থাকে, তখন আপনাকে নাপাক অবস্থা হলেও সালাত ত্যাগ করার সুযোগ নিয়ে আদায় করতে হবে। কাপড় না থাকলেও আপনাকে পরতে হবে, কিন্তু কাপড় যদি থাকে তাহলে পরিষ্কার কাপড়টাই, ভালো কাপড়টাই আপনাকে পরতে হবে। কাপড় আছে, পাঞ্জাবি আছে, সবই আছে, আপনি পড়তেছেন, আর টুপিও আছে, টুপি বাদে আপনি নামাজ পড়তেছেন, এটা মাকরুহ, নামাজের সওয়াবের ঘাটতি হবে আপনার। দেখেন, আপনার টুপি আছে, পাঞ্জাবি আছে, সবই আছে, আপনি টুপিটা বাদ দিয়ে নামাজ পড়তেছেন, এটা একটা অবহেলা। আল্লাহ বলেছেন জিনাতিকুম কুল্লি মসজিদে, প্রত্যেক নামাজের সময় নিজেকে সুসজ্জিত করুন, সুন্দর পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাচ্ছেন। আপনাকে যখন সামর্থ্য আছে তখন আপনাকে সামর্থ্য অনুযায়ী সুসজ্জিত হতে হবে, টুপিটাও ছাড়া হয় না তখন। এখন কোন হুজুর হয়তো বলছে টুপি ছাড়াও নামাজ হয়, নামাজ তো হয়, টুপি ছাড়া কেন? আপনার লুঙ্গি ছাড়াও নামাজ হয়। যদি আপনার লুঙ্গি না থাকে, আপনি জঙ্গলের মধ্যে পড়ে গেছেন কোন এক জায়গায়, সেখানে আপনার কোনো পোশাক আদি কিচ্ছু নাই, কোনো উপায় নাই, নিরুপায়, আপনাকে ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। কিন্তু টুপি আছে, আপনি মাথায় দিবেন না, এটা গরিমসি, আপনার মাথায় দিতে হবে। এটা একটা জিনাত, সৌন্দর্য। প্রিয় হাজিরিন, না থাকলে ভিন্ন কথা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। গত জুমায় আলোচনা হয়েছে, আল্লাহ কোন বান্দার উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। সাধ্যের অতিরিক্ত বোঝা, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আল্লাহ চান বান্দা আমাকে স্মরণ করুক, বান্দা আমার সন্তুষ্টি লাভের চেষ্টা করুক। যতটুকু সামর্থ্য আছে, হজ করার মতো সামর্থ্য নেই, আল্লাহ বলেন তোমাকে হজ করতেই হবে, বলেছেন নাকি? ফরজ নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আপনি হজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। গরীব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা নাই, হজ করার মতো সামর্থ্য নেই, তারা হজের সওয়াব কিভাবে পাবে? তো ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, তো হজের সওয়াব পেয়ে যাবে তারা। সহজ কিনা? আল্লাহ এমন কোন বিধান, এমন কোন হুকুম কারো উপরে কঠিন ভাবে চাপিয়ে দেন নাই যেটা সেই বান্দা আদায় করতে পারবে না। যার যতটুকু সামর্থ্য, অতটুকু সেই সামর্থ্যের মধ্য থেকে আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি, এটাই আল্লাহ চাচ্ছেন। প্রিয় হাজিরিন, এই সালাত আদায় করতে হবে। আল্লাহ বলতেছেন, বান্দা সালাত আদায় করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করো। এই সালাতটা আদায় করতে হবে জামাতের সাথে, জামাতবদ্ধ হয়ে। সালাতের একটা বৃহত্তম হাকিকত, বৃহত্তম দিক হচ্ছে একটা সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার প্রশিক্ষণের। সব মানুষ এখানে আসে, মসজিদে এসে কাতারবদ্ধ হয়ে, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, কালো গোরা, ভালো মন্দ বিচার নাই, সবাই লাইন হয়ে দাঁড়িয়ে গেছে, কাঁধে কাঁধ মিলিয়ে। সবাই মনে হচ্ছে একই ব্যক্তির সন্তান, সবাই বলে আদমের সন্তান, এক আদমের সন্তান, সবাই এক আল্লাহর গোলাম দাস,
সবাই এক আল্লাহর কাছে চাচ্ছে, সবাই এক আল্লাহর কাছে মাথা অবনত করে দিয়েছে, কারো মাঝে কোনো ভেদাভেদ নাই, সবাই যেন শান্তিময় পরিবেশ কামনা করছে, শান্তির সমাজ চাচ্ছে। দেখুন এখানে একজন ইমাম রয়েছে, এই মানুষগুলি ইমামের নেতৃত্ব তাদের সমস্ত কাজগুলি সম্পন্ন করছে। সমাজ একটি সুস্থ সুন্দর সুশৃঙ্খল সমাজ যদি তৈরি করতে চাও, এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, ওখানে গিয়েও একজন সুস্থ সুন্দর লিডার থাকতে হবে। সেই লিডারকে অবশ্যই সকলের মধ্যে একটু ভালো হতে হবে, তুলনামূলক লিডার হবে সব দিক থেকে ভালো। ইমাম সাহেবের পায়ে পায়ে দোষ দেওয়া হয় কিনা? ইমাম যদি একটু কিরাত ভুল করে আল্লাহু আকবার মুসল্লি বলে কিনা? ইমাম সাহেব সংশোধন করেন নামাজ ভুল হয়েছে না, হোক ইমাম যা বলছে তাই করেছে, এটা বলে নাকি? বলে না। তার মানে কি? বাইরের একজনের যদি নেতা থাকে, যেই নেতা ত্রুটি মুক্ত হবে, যেই নেতা দোষ মুক্ত হবে, যেই নেতা নামাজি হবে, যেই নেতা মানুষের কল্যাণে সবসময় নিজেকে আগে দেবে, সবসময় মানবতার কল্যাণে ভূমিকা রাখবে, এরকম একজন নেতৃত্ব যদি সমাজে থাকে, যার সকল ন্যায়সঙ্গত বিধান, ন্যায়সঙ্গত নির্দেশ মান্য করা সমাজের মানুষগুলোর জন্য আবশ্যক হবে। নামাজের এটা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। একজন 5 মিনিটের জন্য 2 রাকাত নামাজ পড়বে, সেই ইমাম সামান্য ত্রুটি বিচ্যুত হলে মুসল্লি মানে না। ইমাম সাহেবের এই সমস্যা এই ইমাম দিয়ে হবে না, শেষ পর্যন্ত বাতিল। এরকম এই সমাজের মানুষগুলি শান্তিপ্রিয় হবে এবং একজন যোগ্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, সমাজ শান্তিময় হবে। শান্তির একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং হচ্ছে মসজিদ। মুহতারাম হাজিরিন, এইজন্য জামাতের সাথে সালাতের গুরুত্ব নবীজি বলেছেন, আমার মনে হয় যেন জামাতের সাথে সালাত আদায় করো না। মানুষদেরকে বলি, একজনকে বলি ইকামত দাও, জামাত শুরু হোক। আর কিছু যুবককে সাথে নেই যারা মসজিদে আসে নাই, এদের বাড়িতে যাই, যে এদের বাড়িতে কিছু কাঠখড়ি জোগাড় করে আগুন দিয়ে এদের বাড়িতে ঢুকিয়ে খুব ভালোবাসার কথা নাকি? নবীজি খুব ভালোবাসা বলছেন নাকি এই কথা? অবশ্যই আক্রোশ করে বলছেন, কেন বাড়ি পুড়িয়ে দেবে? বাড়ির মহব্বতে ভালোবাসায় মসজিদে আসে না, কিন্তু বাড়িতে যদি শিশুরা না থাকতো, নারীরা না থাকতো, তাহলে আমি পুড়িয়ে দিতাম। এখানে ছোট্ট শিশুরা আছে, নারীরা আছে। নবীজির আক্ষেপ, একজন অন্ধ সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, মসজিদে আসতে পারি না, আমাকে একটু রুখসত দেন, আমি বাড়িতেই নামাজ পড়বো। নবী বললেন, তা হতেই, ঠিক আছে, দেয়া হলো। দেখা গেল লোকটা অন্ধ মানুষ, কিন্তু মাথা ঠিক আছে, ঠক ঠক করে হাঁটে যাচ্ছে বাড়ির মুখে, অনুমান ঠিক আছে অন্ধদের। বললেন, তুমি কি আযান শুনতে পারো? বলে, জি আযান শুনতে পারবে। আযান শুনলে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। আর আমরা বুজুর্গ হয়ে গেছি, বাড়িতে নামাজ পড়লেই বুঝি বুজুর্গ, মসজিদে আসে যারা তারা বোকা মনে করে, এরকম বেশি চালাক মনে করে। আর আল্লাহ নবী বলছেন, সালাতুল জামাতে তাফদুলু মিন সালাতিল ফজর খায়রুন 27 দারাজা। যারা জামাতের সাথে সালাত আদায় করে আর যারা বাড়িতে সালাত আদায় করে, এই দুই নামাজের মধ্যে পার্থক্য হলো, ওই নামাজের চাইতে মসজিদের সাথে জামাতের সাথে সালাত আদায় করেছে, তাকে 27 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 27 টাকা বেশি আছে, এটা জানলে কারো ঘুম থাকবে? এটা জানলে কারো কাজ থাকবে? সব কাজ বাদ দিয়ে, কর্ম বাদ দিয়ে মসজিদ মুখে দৌড়ানোর কথা ছিল, জামাতের সাথে সালাত আদায় করার কথা ছিল, কিন্তু অনেক দুর্লভ থাকার কারণে আমরা মসজিদে আসতে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সকলকে মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দান করেন এবং ইসলামের বৃহত্তম শিয়ার সালাতকে প্রতিষ্ঠায় সকলকে যথাযথ অংশগ্রহণ করার তৌফিক দান করেন, সেই তৌফিক কামনা করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, যারা সুন্নাহ পড়েন